আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ধান ক্রয় করছে, অথচ এই জায়গায় দাঁড়িয়ে তারা আজও বিভিন্ন সভায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাম কৃষক সভা নেতারা কোনো কাজের নয়, তারা শুধু কাজের মানুষের পকেট কাটার নেতা, চাঁদাবাজির নেতা। মানুষকে কিভাবে শোষণ করা যায়, বঞ্চিত করা যায়, এটাই তারা চিন্তা করছে। আজকে ওইসব নেতাদের জিজ্ঞাসা করুন মুখ বন্ধ করে থাকবে কিনা। জিজ্ঞাসা করুন তাদের ৩৫ বছর ধরে কৃষকের কাছ থেকে কত লক্ষ টাকা করে তারা নিয়েছে, কেন বাম আমলে মানুষ কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই কথাগুলো আজ তাদের জিজ্ঞাসা করতে হবে, বললেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শনিবার কল্যাণপুর ব্লকের পশ্চিম ঘিলাতলি দাউছড়া বাজার এলাকায় রাজ্যের খাদ্য কৃষি দপ্তরের উদ্যোগে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করে তিনি এই কথাগুলো বললেন। কৃষকের উন্নয়ন চায়, কৃষকের স্বার্থে কাজ করে, সেই জিনিসটা আজকে আপনারা জিজ্ঞাসা করতে হবে। বিগত দিনের কাজ সমবাদের আমল আর বর্তমান আজকে আমাদের সরকার সেই 18 থেকে 23 থেকে আবার 25 সাল দিতে পারে। আর সেই জায়গায় যদি আপনারা মুখ বন্ধ করে বসে থাকতে তাহলে হবে না, কারণ তাদেরকে জিজ্ঞাসা হয়েছে যে 25 বছরের কৃষক সভার নামে, ক্ষেত পুজোর নামে কৃষকদের কাছ থেকে কত হাজার হাজার কোটি টাকা তারা আদায় করেছে, বিভিন্ন মিথ্যা আন্দোলন করিয়েছে। অথচ সরকারের তুলনা ছিল, অথচ সরকারের থেকেও কেন এই ব্যবস্থা করা হলো না? কেন কৃষকরা দিনের পর দিন বঞ্চিত হলো, দিনের পর দিন লাঞ্ছিত হলো? কেন কৃষকরা বিগত দিন সেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিল? সেই কথাগুলো আজকে জিজ্ঞাসা করুন। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে সরকারের উদ্যোগে সেই কৃষকদের সহযোগিতা করা, তাদের আয় দ্বিগুণ করা, তাদেরকে উৎসাহিত করা এবং আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা কৃষি কাজের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত হচ্ছে। আজকে এখানে সাহেব আছে, এখানে এসডিএম সাহেব আছে, দপ্তরের কর্মকর্তারা আছে। প্রত্যেকটা সময় 2 মাস 3 মাস অন্তর অন্তর আজকে ফ্রিতে কৃষি যন্ত্রাংশ দেওয়া হচ্ছে। আজকে কৃষকদের কিষাণ নিধি সম্মান ভাতা দেওয়া হচ্ছে। আজকে কৃষকদের সেই ধান ক্রয় করা হচ্ছে। আজকে দ্বিতীয় অঞ্চল সেই পরিবার প্রায়োরিটি গ্রুপ যারা তাদেরকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।